ওমর কাবা ঘরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর জবানে কোরআন শুনতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা 2 দিন আগে আইসা বইলা গেছে, ওমর শোনো, তুমি হলো মক্কার সবচেয়ে বড় নেতা, সাহসী মানুষ, তোমাকে শয়তানে পর্যন্ত ডরায়। শোনো ওমর, তোমার কাছে একটা দায়িত্ব দেয়া যায়, একটা বিচার দেয়া যায়, তুমি পারবা এই দায়িত্বটা পালন করতে? কারণ মক্কার সবচেয়ে সাহসী মানুষ তুমি, তোমার গর্জনে, তোমার হুঙ্কারে সবাই ভয় পায়। ওমর, তোমার কাছে একটা বিচার দিই। ওমর বলে, কি বিচার? বলে, শোনো, আমরা এত চেষ্টা করি, চেষ্টা কইরা বারবার ব্যর্থ হই। আমরা মুহাম্মদের, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা থামাইতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করে মক্কার যুবকেরা তার তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আবু জাহিল আয়েশা বলে, ওমর চেহারা যেমন সুন্দর, উচ্চাঙ্গের মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, মার্জিত মানুষ, কোনোভাবেই মুহাম্মদকে থামাতে পারি না। এ ওমর, তোমার কাছে একটা বিচার দিয়া গেলাম, তুমি মুহাম্মদকে পারলে একটু তাকে